আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর, থানার লকআপে আবদার চোরের। নানা ধরনের খাবারের পদ দিয়েও খাওয়ানো যাচ্ছে না চোরকে। একটি ভাতও মুখে না দিয়ে জেদ ধরে বসে থাকছে আলু ভাজার জন্য। আলু ভাজা না হলে খাবে না ভাত, আর তাতেই বড় বিপাকে পুলিশ কর্মীরা। মোটর বাইক চোরকে খাওয়ানোর জন্য হুলস্থুল পড়ে যায় থানায়। হাজার চেষ্টাতেও কোনো খাবারই মুখে দিলেন না চোর বাবা জীবন। অবশেষে হোটেল থেকে আলু ভেজে এনে শান্তিপুর থানায় এই ঘটনায় হতবাক কর্মীরা। সম্প্রতি পরপর 3টি চুরির ঘটনার অভিযোগে এক চোরকে ধরে বিপাকে পুলিশ। জানা যায়, নদিয়া তাহিরপুর থানা সহ বেশ কয়েকটি এলাকায় বাইক চুরির দৌরাত্ম্য বাড়ছিল। তদন্তে নেমে তাহিরপুর থানা এলাকার থেকে তন্ময় রায় নামে এক যুবককে চোর সন্দেহে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ। এরপর থেকেই খয়রাতির শেষ নেই পুলিশের। চোরের আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। চোরের একটাই দাবি, আমার আলু ভাজা চাই, আলু ভাজা ছাড়া ভাত রুটি কিছুই খাবো না। যতক্ষণ না পর্যন্ত আলু ভাজার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খাবার মুখের সামনে ধরে বসে আছে চোর। কেন খাবার খাচ্ছে না এই কথা পুলিশ জিজ্ঞাসা করতেই চোরের মুখে একটাই কথা, আমার আলু ভাজা চাই। চোরের আবদার মেটাতে গিয়ে নাভিশ্বাস উঠছে পুলিশের। যেখান থেকেই হোক ব্যবস্থা করা হচ্ছে সেই আলু ভাজা। সকাল দুপুর রাত্রি আলু ভাজার আবদারের জন্য বারবার হয়রানি হতে হচ্ছে পুলিশ কর্মীদের। বিষয়টি হাস্যকর হলেও চোরের আবদার মেটাতেই হচ্ছে পুলিশকে। এমতো পরিস্থিতিতে চোরের পেট শান্ত করতেই একমাত্র আলু ভাজা জোগাড় করাই ভরসা পুলিশের। কোথায় যাচ্ছেন আপনি? থানা। কি আছে হাতে, খাবার কি আছে? আলু ভাজা, হ্যাঁ, আর ডাল আর আলু সেদ্ধ। কে খাবে? আসামি খাবে। কি আসামি ওটা? বেশি আসামি। হ্যাঁ, চোর নাকি? চোরই মানে কি ঠিক আবদার আলু ভাজা খাবে? হ্যাঁ। কি বলে? আবার রাত্রিও দিতে হবে। কি বলে চোর, কি বলে? বলে কি যে আলু ভাজা নালে খাবো না। আচ্ছা, এন্ড স্যার বললো যে যাও নিয়ে আসো মাকে। 3 বেলায় কি আলু ভাজা দিতে হয়? 3 বারে দিতে হবে। আর না হলে? না হলে খাবে না, না খেয়ে থাকবে। এটা কি চোরের আবদার? হ্যাঁ। চোরের আবদার। আপনি কি হোটেল আছে আপনার? হ্যাঁ। কি নাম আপনার? উন্নতি রায়। কি হয়েছে গো? আরে আলু ভাজা ছাড়া ভাত খাবে না। কে? ওই একটা আসামি আছে। কি আসামিটা, কি আসামি? কি আসামি তা বলতে পারবো না। তার মাথা কবর টবর ফাটা। যে সময় ওকে খাবার দেবো তখন আলু ভাজা দিয়ে খাবে না। তারপরে আলু ভাজা করে দিতে হলো। আলু ভাজা ছিল না সেদিন? না ছিল না, পরে করে দিলাম। মানে কে বললো? সেটা শুনলো যে পরে শুনলাম লোকের মধ্যে শোনা লোসো এর মাজা বাঁকা বাঁকা আসছে। আচ্ছা, মানে এখন আলু ভাজা দিয়ে আসলেন? না না, সকালে দিয়েছি, আবার দিয়েছি, 2 বার দিয়েছি আলু। মানে আলু ভাজাটা খাবেই না? না, ডাল আছে, সবজি আছে, আলু সেদ্ধ আছে, তাও আলু লাগবেই। আলু ভাজা লাগবে। আচ্ছা, কি বলছে? আলু ভাজা দিতেই হবে। আলু ভাজা দেওয়ার পর কি খেলো? হ্যাঁ, খেয়েছে। অন্য ভাজা দিলে তখন কি বলছে? না, অন্য ভাজা হলে খাবো না, ওই খাবো না। তারপরেও কালকে রাত্রি নাকি কোথার থেকে রুটি নিয়ে এসছে, হ্যাঁ। আলু ভাজা দেয়নি, সবজি ফেলে দিয়েছে। তারপরে তারা আবার আলু ভাজা করে দেয়, তারপরে আলু ভাজা খাবে। তারপর আলু ভাজা করে দিল। তো কি অফিসাররা বললো থানার বাবু আলু হ্যাঁ, ভাজা? ওই যে বললো যে এক অফিসার বললো? অফিসারের নাম আছে। এক অফিসার বললেন? হ্যাঁ হ্যাঁ, কি বললেন? বললো মাসি যাও একটু আলু ভাজা করে নিয়ে আসো। কি করা, খুব জ্বালায় পড়ে গেছে। মানে চোর ধরেও জ্বালায় পড়ে গেছে? জ্বালায় পড়ে গেছে। মানে আলু ভাজা ছাড়া সেবা? না, আলু ভাজা ছাড়া সে খাবে না। এবার তোমাদেরও তো চাপ বেড়ে যাচ্ছে। তাহলে কি করবো? ওই যে সেই ওই স্যারের নাম আসছে হলো, কি নাম তোমার? আমার উন্নতি রায়। আপনার হোটেল আছে? হ্যাঁ।